নমস্কার। চন্দ্রগুপ্ত মৌর্য খ্রিস্টপূর্ব ৩২৪ থেকে ৩০০। চন্দ্রগুপ্ত মৌর্যের বাল্যকাল সম্বন্ধে কিছু জানা যায় না। অনেকে মনে করেন যে পিতার মৃত্যুর পর তিনি মাতার সঙ্গে মগধে বাল্যকুল ও কৈশোর কাটান। মগধে তখন নন্দবংশের রাজত্ব। নন্দরাজ ধন্বন্তের অত্যাচারী শাসন মগধের প্রজারা খুবই ক্ষুব্ধ হয়ে উঠেছিল। এই অবস্থায় উচ্চাকাঙ্ক্ষী যুবক চন্দ্রগুপ্ত নন্দবংশের উচ্ছেদের জন্য গ্রিকদের সাহায্য লাভের আশায় আলেকজান্ডারের শিবিরে আসেন। কিন্তু তার উদ্ধত ব্যবহারে আলেকজান্ডার অসন্তুষ্ট হন এবং তার প্রাণদণ্ডের আদেশ দেন। চন্দ্রগুপ্ত কোনক্রমে গ্রিক শিবির থেকে পালিয়ে আত্মরক্ষা করেন। এরপর চাণক্য বা কৌটিল্য নামে তক্ষশিলার এক ব্রাহ্মণের সঙ্গে চন্দ্রগুপ্তের পরিচয় হয়। ঠিক সেই সময় কোন কারণে চাণক্য নন্দরাজ ধন্বন্তের কাছে অপমানিত হয়েছিলেন। এই কারণে চাণক্য নন্দবংশ উচ্ছেদের জন্য প্রতিজ্ঞা করেন এবং চন্দ্রগুপ্তের সঙ্গে যোগ দেন। তিনি চন্দ্রগুপ্তের মধ্যে বীরত্বের পরিচয় পেয়ে তাকে রাজনৈতিক ও সামরিক প্রশিক্ষণ দেন। অবশেষে চাণক্যের সাহায্যে চন্দ্রগুপ্ত সৈন্য সামন্ত জোগাড় করে পাটলিপুত্র আক্রমণ করেন। মিলিন্দ পঞ্চ নামে এক গ্রন্থ থেকে জানা যায় যে এই যুদ্ধে 10,000 হাতি, 1,00,000 অশ্বারোহী ও 5,000 রথচালক নিহত হয়েছিল। যুদ্ধে নন্দরাজ ধন্বন্তকে পরাস্ত করে চন্দ্রগুপ্ত মগধের সিংহাসনে বসেন 324 খ্রিপূর্বাব্দে। এইভাবে মৌর্য বংশের প্রতিষ্ঠা হয়। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজ্য বিস্তার। সিংহাসনে বসেই চন্দ্রগুপ্ত মৌর্য প্রথমেই উত্তর পশ্চিম ভারত থেকে গ্রিকদের উচ্ছেদ করতে উদ্যোগী হন। চন্দ্রগুপ্ত গ্রিক রাজনীতির গতিবিধি গভীরভাবে লক্ষ্য করে যাচ্ছিল। আলেকজান্ডার ভারত ছেড়ে চলে যাওয়ার প্রায় সঙ্গে সঙ্গে গ্রিক অধিকৃত অঞ্চলে বিদ্রোহ ছড়িয়ে পড়ে এবং উত্তর সিন্ধু উপত্যকায় এক গ্রিক শাসক নিহত হন। উত্তর পশ্চিম ভারতে গ্রিক সাম্রাজ্যের ভাঙন অনিবার্য হয়ে উঠলে চন্দ্রগুপ্ত মৌর্য তার পূর্ণ সুযোগ নেন। তিনি এক সুগঠিত সেনা নিয়ে একের পর এক গ্রিক শাসকদের উপর আক্রমণ শুরু করেন। সর্বত্র গ্রিকরা পরাস্ত হয়। খ্রিস্টপূর্ব 317 অব্দে গ্রিক সেনাপতি ইউথিডিডস ভারত ছেড়ে চলে গেলে ভারতের উত্তর পশ্চিম সীমান্তে গ্রিক শাসনের অবসান ঘটে। এরপর চন্দ্রগুপ্ত ভারতের বিভিন্ন অঞ্চলে সাম্রাজ্য বিস্তার করেন। একে একে মালব, সৌরাষ্ট্র, কাবুল উপত্যকা ও মহীশূরের কিছু অংশ মৌর্য সাম্রাজ্যভুক্ত হয়। এই সময় আলেকজান্ডারের সেনাপতি ও ব্যাবিলনের অধিপতি সেলিউকস উত্তর পশ্চিম ভারত পুনরুদ্ধার করার জন্য ভারত আক্রমণ করেন, কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হন ও চন্দ্রগুপ্তের সঙ্গে মৈত্রী স্থাপন করেন। এর শর্ত অনুসারে সেলিউকস কাবুল, কান্দাহার, হিরাট ও মাকরান বর্তমানে বালুচিস্তানের অন্তর্গত চন্দ্রগুপ্তকে প্রদান করেন ও চন্দ্রগুপ্তের সঙ্গে নিজ কন্যার বিবাহ দেন। মিত্রতার নিদর্শন হিসাবে সেলিউকস মেগাস্থিনিস নামে এক দূতকে চন্দ্রগুপ্তের রাজসভায় পাঠান। দক্ষিণ ভারতে চন্দ্রগুপ্ত কতদূর রাজ্য বিস্তার করেছিলেন তা সঠিক বলা যায় না। কেউ কেউ মনে করেন যে তিনি দক্ষিণ ভারত বিজয় সম্পন্ন করেছিলেন। হেমচন্দ্র রায়চৌধুরী মতে নন্দরাজদের আমলেই দক্ষিণ ভারত বিজিত হয়েছিল। বিভিন্ন রাজ্যজয়ের ফলে চন্দ্রগুপ্তের আমলে মৌর্য সাম্রাজ্য পূর্বে বঙ্গদেশ থেকে উত্তর পশ্চিমে সৌরাষ্ট্র ও হিন্দুকুশ পর্বতশ্রেণী এবং উত্তরে হিমালয়ের তরাই থেকে দক্ষিণের তিনেভেলি পর্যন্ত বিস্তৃত হয়। হিউয়েন সাংয়ের বিবরণ থেকে জানা যায় যে বঙ্গদেশও চন্দ্রগুপ্তের সাম্রাজ্যভুক্ত ছিল। প্রাচীন ভারতে ইতিপূর্বে এত বড় সাম্রাজ্য গড়ে তোলার গৌরব আর কোন নৃপতি অর্জন করতে পারেননি। চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব। সুদক্ষ যোদ্ধা, সুশাসক ও প্রজাহিতৈষীর রাজা হিসাবে চন্দ্রগুপ্ত মৌর্য ভারতের ইতিহাসে এক বিশেষ স্থান অধিকার করে রয়েছে। তিনি নন্দরাজদের অত্যাচার ও গ্রিকদের শাসন থেকে ভারতকে মুক্ত করেন। গ্রিকদের বিতার্ন ও সেলিউকসের সঙ্গে যুদ্ধে সাফল্য তার সামরিক প্রতিভার ইঙ্গিত দেয়। তার পূর্বে এত অল্প সময়ের মধ্যে এত বড় এক সাম্রাজ্যের প্রতিষ্ঠা আর কেউ করতে পারেনি। বৈদিক যুগ থেকে ভারতীয় রাষ্ট্রীয় ঐক্যের যে স্বপ্ন আরোরা দেখেছিলেন, চন্দ্রগুপ্ত মৌর্যই তা বাস্তবে রূপায়িত করেন। তিনি যথার্থভাবে সার্বভৌম রাজশক্তির বা রাজশক্তির আদর্শ স্থাপন করেন। চন্দ্রগুপ্তের মৃত্যু। সাম্রাজ্যের প্রতিষ্ঠায় তার একমাত্র কৃতিত্ব নয়, তিনি ছিলেন সুশাসক। কেন্দ্রীভূত ও প্রজাকল্যাণমূলক শাসনের আদর্শ তিনি রেখেছেন। মেগাস্থিনিস তার শাসনদক্ষতার প্রশংসা করেছেন। জৈন কিংবদন্তি অনুসারে চন্দ্রগুপ্ত পরিণত বয়সে জৈন ধর্ম গ্রহণ করেন। এই ধর্মের অনুশাসন অনুসারে তিনি সিংহাসন ত্যাগ করেন এবং মহীশূরের অন্তর্গত শ্রাবণবেল গোলায় আসেন। এখানেই তিনি অনশনে দৈহত্যাগ করেন।